ভালো থেকো স্যারজি। তুমি সুস্থ হয়েছো দেখার অধিকার আমার নেই, সমাজ আমাকে এই অধিকার দেয়নি, আমি মেনে নিয়েছি। শুধু দূর থেকে তোমার জন্য আমি প্রদীপ জেলে রাখি নিজের মনের ভেতর। এই প্রদীপটা আমি কখনো নিভতে দিই না স্যারজি। তুমি এই প্রদীপের আলো দেখতে পাও না, তুমি নিশ্চয়ই বুঝতে পারো, তাই তো ঘুরে ঘুরে বারবার আমার কাছে আসো। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক অপমান করেছি, তুমিও করেছো, কিন্তু আমি জানি সব মান অপমান এই সব কিছুর ওপরেও কোথাও একটা কিছু আছে। আমার সঙ্গে তোমার একটা আত্মার মেলবন্ধন আছে। আমার দিক থেকে তো আছে, এখন মনে মনে এটাও বিশ্বাস করি তোমার দিক থেকেও হয়তো আছে। এই হয়তো আমাদের দুজনের নিয়তি, আমরা এই পৃথিবীতেই দুজনে থাকবো, দুজনের মতো আলাদা কক্ষপথে ঘুরব। আমাদের কোনোদিনও একসঙ্গে হওয়ারই ছিল না, তাই একসঙ্গে হয়েও আমরা থাকতে পারিনি। খালি ঠাকুরকে একটাই কথা বলি, তাহলে কেন দেখা করালে? কেন দেখা হলো আমার সঙ্গে ওর? দেখা না হলে কি হতো? কি হতো দেখা না হলে? শিরিন দিদির জীবনে কোনো কাঁটা থাকতো না। আমি তো কারোর জীবনে কাঁটা হয়ে থাকতে চাইনি, ফুল হয়ে ঝরে পড়তে চেয়েছি। কিন্তু আজ অবস্থা গতিতে আমার জীবনটাই কাঁটার উপরে দাঁড়িয়ে আছে। আমি যেতে চাই না তোমার কাছে, যে তুমি অসুস্থ হলে, তুমি বিপদে পড়লে আমি না গিয়ে কি করব? আমি জানি আমার জীবনের যে কোনো বিপদে তুমিও ঠিক একইভাবেই ছুটে আসবে, আমি বিশ্বাস করি। এইটুকুই আমাদের সম্পর্কের বন্ধন। আমরা হয়তো পরস্পরের সুখের দিনে যাব না কেউ, কিন্তু দুঃখের দিনে আমরা নিশ্চয়ই একে অন্যের পাশাপাশি থাকবো। বিপদের দিনে আমরা পরস্পরের পাশে না গিয়ে থাকতে পারবো না। তুমি যখন এটাই চাও তাহলে তাই হবে ঈশ্বর। আর আমার স্যারজিকে তুমি ভালো রেখো, উনি ভালো থাকলে আমার চারদিক আলোয় আলো হয়ে যায়, আর কিচ্ছু চাই না। এখন আমি এও কামনা করি শিরিন দিদির সঙ্গেও ভালো থাক, ওর ভালো থাকাটা জরুরি। হ্যাঁ, আমরা একবার বাইরে থেকে দেখতে পারি, মানে একবার জাস্ট বাইরে থেকে উঁকি মেরে দেখে চলে আসবো। আপনারা তো শিফট করে দিয়েছেন, আমরা ভেতরে গিয়ে একটা কথা বলবো না, দেখবেন? মানে আমরা কথা দিচ্ছি, একটা কথা বলবো না। দেখুন, যে কোনো রিস্কই রিস্ক, ইভেন সামান্যতম রিস্কই রিস্ক। আমরা আপাত দৃষ্টিতে যেটা ভাবছি যে রিস্ক নয়, যে কোনো সময় সেটা রিস্ক হয়ে দাঁড়াতে পারে। তাই যা করবেন একটু বুঝে করবেন। দেখুন, স্যার তো এখন থাকবেন না, স্যার তো বেরিয়ে যাবেন। তবে আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের আবার ক্রাইসিসের মধ্যে পড়তে হয়। ঠিক আছে, আপনারা বাইরে থেকে দেখুন। হ্যাঁ, আপনি ভেতরে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। কাঁদছো কেন মা? কেন কাঁদছো? এই তো পিকলু ভালো হয়ে যাবে, বাড়ি চলে যাবে কয়েকদিনের মধ্যে, কয়েকটা দিনের ব্যাপার তো। তুমি নিশ্চয়ই খবরটা শুনেছো, তুমি জানো কি খবর এসেছে? ওর স্যারের কাছে খবর এসেছিল পিকলুকে নিয়ে বাইরে আলোড়ন পড়ে গেছে। সমস্ত মানুষ ধন্য ধন্য করছে পিকলুর জন্য, অ্যাওয়ার্ড ফাংশন হবে বিশাল করে, সেখানে পিকলুকে অ্যাওয়ার্ড দেওয়া হবে জনগণের দাবিতে। জনগণ দাবি করেছে, তারা সিভিলিয়ানরা ওইখানে থাকবে, তারা সেলিব্রেট করবে। এটা সিভিলিয়ানদের, জনগণের, আম জনতার দাবি, বুঝতে পারছো? কেঁদো না মা, একদম কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। যে মেয়েটা মন্দিরে পুজো দিয়ে পুজোর ফুলটা এনে দিয়েছিল,
তাকে একবার দেখার সুযোগ করে দিতে পারতে। সে তো তোমার স্বামীর জন্যই যা করার করেছে। প্লিজ দাদা, প্লিজ, দিস ইজ টু মাচ। এখন এরকম একটা কন্ডিশনের মধ্যে আপনি এই ধরনের কথাগুলো আর বলবেন না। আপনার এই ধরনের কথা শোনার মতন কারোর মানসিকতা নেই, কারোর ইচ্ছেও নেই। দাদা, এখন এই কথাগুলো ছাড়ো না। এই মেয়েটার উপর তো কম স্ট্রেস যায়নি। স্ট্রেস শুধু ওর উপর দিয়ে গেছে নাকি মেজদা? আমরা কি এখন এটা নিয়ে ঝগড়া করবো? 100 বার ওর উপর দিয়ে যথেষ্ট স্ট্রেস গেছে বললেই তো হলো না। আমার মেয়ের উপর দিয়ে সব থেকে বেশি স্ট্রেস গেছে। এরকম স্ট্রেস আর কারোর উপর দিয়ে যায়নি। মেজদা, আপনার সামনেই তো কথাগুলো বলা হচ্ছে। আপনার কি মনে হয় আপনার ছেলের জন্য আপনার ওপর দিয়ে সেই স্ট্রেসটা যায়নি যা শিরিনের গেছে? কেয়ারফুল, আমার আর ওর ব্যাপার আলাদা। আমি বাবা, ও স্ত্রী। ওর টেনশন একটু অন্যরকম। ওর ভাগ্যটা তো পিকলুর সঙ্গে জড়িয়ে আছে, তাই না? তাই ওর স্ট্রেসটা একটু অন্যরকম। স্ট্রেস আমাদের সকলের রয়েছে, কিন্তু ওর ব্যাপারটা এনিওয়ে, আমরা এখন সব কথা বাদ দিই না। যতই যাই হোক, তবু পিনাকির থেকে শিরিনের বেশি স্ট্রেস হতে পারে না। এ নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। দাদা, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি, সবকিছু ভালো হোক এখন থেকে। আমি বলছি, গুড্ডিকে আর ওই শিরিন আর অনুজের কোনো বিষয়ের মধ্যে ঢোকাবেন না প্লিজ। অনেক তো হলো, আপনি তো আলাদা করে ওকে স্নেহ করেন, আমিও করি, কিন্তু ওরা তো চলে যাবে। ট্রান্সফারেবল জব, ওরা তো কেউ থাকবে না ওখানে। আপনি আপনার মতো গুড্ডিকে তখন ডাকবেন কাছে, আদর ভালোবাসা যা দেবার দেবেন। এখন থাক। মুশকিলটা কি জানো তো, জীবনে কোনোদিন বিবেককে অস্বীকার করতে পারিনি। আজও পারলাম না, তাই বলে ফেললাম। যারা বিবেককে অস্বীকার করতে পারে তাদের খুব সুবিধে, কিন্তু যারা পারে না তারা সারা জীবন ক্রুসিফাইড হয়ে যায় আমারই মতো। জাগে আমি এবার আমার ভাইপোকে একটু দেখবো। এসো মা। सजना बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई। हो सजना बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई। हो सजना ये लीजिए। কি হলো নীল? तुमको पुकारे मेरे मन का पपीहरा, तुमको पुकारे मेरे मन का पपीहरा, मीठी मीठी आंगनी में जले मोरा चेहरा। सजना बरखा बहार आई, रस की